এই বাবা আমি জানি না শুধু টাচ করছে এসেই বাবা আমাকে বলেছেন। বাবা কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে আসছেন? কি উপকার হয়েছে আগে? আমি এখন তো আজকে মায়ের ভালো দেখছি, এখন আমি নতুন মা এসছেন আগে? হ্যাঁ। মা যে স্ট্রোক হয়েছিল মা ভালো আছে? না, মা ভালো আছে। ভালো আছে, এখানেই এসছে। এখানে এসছে। আমি তো ভক্তরা চিনতে পারি না, ভক্তরা এসে আমাকে বলেন আমি ভালো আছি, বাবা ভালো আছে। তো বাবা একটা স্বপ্ন দেখেছে। বলো তুমি কি বলে? বাচ্চা মেয়েটা আমার শুয়ে রয়েছে, আমি বুঝতে পারছি অসুখ করতে এই বা পায়ে হাত দিয়ে কে ঘুমিয়ে আছে, আমি তো দেখি তো উঠে দেখি একটা বাচ্চা, ও আবার ওই ঘুরে দাঁড়িয়ে রয়েছে ছাড়া। আর এখন একটা মহিলা এসছে, তার সাথে 6-7টা বাচ্চা আছে, ছুটে ছুটে এসছে, বলে আমার বাচ্চাকে দেখেছো? আমি হ্যাঁ একটা বাচ্চা আছে, দেখো কার বাচ্চা আমি তো জানি না, তুমি খুঁজছি? বলে হ্যাঁ আমি খুঁজছি। আমি বলে কিছু বলে দিলো না, ও এসছে, এসে স্কুলে ঘুমিয়ে পড়ছে হয়তো। তারপরে আমাদের ওই মহিলা আবার বলে কৃষ্ণ এখান দিয়ে সোজা হেঁটে চলে যায় কৃষ্ণকালী মায়ের মন্দির যা। হ্যাঁ, আমি এবার বলি ঠিক আছে। তারপর ও চলে গেছে, আমি এবার কি হেঁটে হেঁটে মন্দিরে এসেছি। যাক, ওনাকে এসে আমাকে বললো কি যে প্রত্যেকটা ভক্ত একই কথা বলেন, মামা আসার সাথে সাথে বলে তুই বস, আমাকে ভাত থালা ভাত দিলে ছোট বাচ্চার উপরে দেখেন। প্রত্যেকটা ভক্ত কথা এক কথা বলেন, কৃষ্ণকালী মাকে ছোট্ট রূপে রেখেছি। এই বাবা কলকাতা থেকে আসছেন, মা এসছেন আগে, মা অনেক ভালো আছে, মায়ের স্ট্রোক হয়েছিল, মা ভালো হয়ে গেছে। সবাই উলুধ্বনি দিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এক ভক্ত মাকে কৃষ্ণকালী মা জানবেন স্বপ্ন দেওয়া মানে কিন্তু কৃপা করে, কিছু না কিছু মা ইঙ্গিত দিয়ে আসবে, আগামী দিনে কিছু একটা ভালো হবে। অনেক ভক্তরা আমাকে এসে বলেন মা এত ভক্তকে স্বপ্ন দেয়, তুই আমাকে তো কৃষ্ণকালী মা স্বপ্ন দেয় না। যখন মাকে বলি কী রে মা একটা স্বপ্ন দিয়ে ছোট্ট করে, পরের বারে ভক্ত যখন আবার পুজো দিতে আসেন, মা আমায় কিন্তু স্বপ্ন দেখেছি। যখনই ভক্ত স্বপ্ন দেখেন, স্বপ্ন মাধ্যমেই কিন্তু মা আর ঘরে যান। অনেক ভক্তরা খুব সুন্দর সুন্দর সুগন্ধি ফুলের গন্ধ, রজনীগন্ধা ফুলের গন্ধ, কর্পূরের গন্ধ, পায়েসের গন্ধ, খিচুড়ি গন্ধ, কোথাও কিছু নেই, হুট করে গন্ধ পায়। কৃষ্ণকালী মা গোটা পৃথিবীটাকে জাগাচ্ছে, কলিযুগে আমি আগমন হয়েছি, তোদের রক্ষা করবার জন্যই কিন্তু আমি আগমন হয়েছি। তাই কৃষ্ণকালী মা প্রত্যেকটা ভক্তকে, বেশিরভাগ ভক্তকে স্বপ্ন দেন। স্বপ্ন পাওয়াও কিন্তু অনেকে জানবেন, মা কালী যদি কেউ স্বপ্ন দেখে জানবেন অনেক কিছু আপনার ভালো শুভ ইঙ্গিত দিচ্ছে। এই মায়ের মুখে শোনা যাক মা একটা মায়ের স্বপ্ন দেখেছে। বলো মা। সন্ধ্যাবেলা ঘুমোচ্ছিলাম, যে হঠাৎই স্বপ্ন দেখছি যে একটা পাখায় করে সন্দেশ আর গ্লাসে করে জল নিয়ে মায়ের কাছে সন্ধ্যাবেলা আমি পুজো দিতে এসেছি। আপনি প্রত্যেক পাশে বসে জপ করছেন, মানে আপনি আমার পুজোটা গ্রহণ করেন। আপনি বলতেন সবাই বিবেক থেকেই পারে, আমার খুব ভালো লেগেছিল সেদিনকে। কী বলবো, এখনও বলি ভক্তদের ভক্তিতেই মুক্তি, কিন্তু আমি বারবার ভক্তদের বলি খুব নিষ্ঠা করে মাকে ডাকবেন। মায়ের কাছে যখন জপ করবেন দয়া করে ভক্তদের বলছি চাইবেন না কিছু, মায়ের কাছে কোনো কিছুই চাইতে হয় না। মাকে যদি ভালোবাসতে পারেন অবশ্যই সব কিছু পাবেন। ভক্তদের বলি কি চাইবেন, কি চাওয়ার আছে মায়ের কাছে, মা তো অন্তর জানেন, মা তো সবই কিছু দেখতে পান। শুধু প্রাণ ভরে মাকে ভালোবাসুন আর মায়ের নাম জপ করুন। আর ভক্তের মুখে শোনা যাক, অনেক ভক্তরা আমাকে বলেন যে আগে যেমন দেখেছেন হয়তো আমি খুব পরিশ্রম করি। অনেক ভক্তরা বলেন আপনি যত মায়ের কাছে যান, আমি জানি না, আসার থেকে আমি আপনার মুখের দিকেই দেখছি, এটাই মানুষ সত্যি সত্যি অপরূপ সুন্দর। ভিডিওতে যতটা না লাগে তার হাজার বললে সেসব আমি জানি না, হয়তো আমি চাই ভক্তদের বলি আমি মন থেকে যেন আরও সুন্দর হতে পারি, আরও যেন সুন্দর হতে পারি। রূপটা তো মানুষের বাইরে আবরণ, এটা আমি জানি। অনেক ভক্তরা আমাকে বলেন মঙ্গলা মা
আমার ভুবন বাড়ানো হাসি, হয়তো হাসিটাও মা আমাকেই হয়তো দান করেছেন। এই ভুবন বাড়ানো হাসি অনেক ভক্তরা এসে বলে, মা কি কষ্টের কথা তোমাকে বলবো, তুমি যে স্বয়ং সামনে কৃষ্ণকালী মায়ের কাছে যে বসে থাকো, তোমাকে দেখলেই আমাদের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তবে যেন তাই হোক, মায়ের কাছে এটাই প্রার্থনা জানাই, তবে তাই হোক। আমার এই ভুবন বাড়ানো হাসি দিয়ে ভক্তদের যেন উপকার করতে পারি, ভক্তদের যেন পাশে দাঁড়াতে পারি। ভক্তরাই আমার কাছে নারায়ণ, ভক্তদের মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজ করেন। ভক্তের মধ্যে যদি সেবা করতে পারি তাহলে মায়ের কাছে আমি পরম সন্তান হব। জীবে দয়া করে যেজন সেবিছে ঈশ্বর। সেই জন সেবিছে মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমাকে মালা পরাবে, বল জয়, বলো জয়। এত ধরে পড়ে মা একটা ছোট্ট পুচকে এসছে, কত বয়স বাচ্চাটা? কত বয়স গো? কত মাস? 6 মাস। এই যে 6 মাস। ওইদিকে লাইনে চলে যান, ওই পেছন দিকে ওই কেন্দ্রে ওইদিকে দাঁড়িয়ে আছে। একে দেখিছো? একে দেখি মা চলে যাও, যেতে দাও। ওখান থেকে আসছে, মা মিষ্টি জল চেয়েছিল, এবার আমাকে দিতে হবে। একবার ধরে দে। হ্যাঁ নাও নাও কই গেছে এনো আরেকবার দেখো না, পায়খানা হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি, ঠিক হচ্ছে না, এই একটু কষ্ট হচ্ছে, পায়খানা বন্ধ হচ্ছে না। সবাই আছে বলছে যে একটু ভালো ভালো নজর লেগে গেছে। হ্যাঁ, প্রচুর নজর লেগে গেছে। হাতে চকলেটটা আছে ওর কাছে। হ্যাঁ, এইদিকে মা একটুখানি লাইনে চেপে দেন ওইদিকে। হাসি দেখো খুব হাসে, ঠান্ডা। খুব পায়খানা করছে, মা ডাক্তার দেখাচ্ছি। মানে মা বলছে এখানে দাদা পায়খানা করতে জয়, মায়ের জয়। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এক ভক্ত মা বাড়িতে অষ্টধাতুর মা ছিল, মায়ের মুখে শোনা যাক মা কিভাবে উতলা করেছে, মাকে কিভাবে উত্তেজিত করেছে, বলো মা। আমি এটা রেখে দিয়েছিল আজকে, আমার মনে ছিল না, কিন্তু আমি ইউটিউবে দেখার পরে আমার মনটা ঝটপট করছে। তারপরে আমাকে বলছে তুই আমাকে দেখায় মা, আমি থাকতে পারছি না আগে, এই জন্য আমি নিয়ে এসেছি। কোথা থেকে আসছো মা? বলো। সবাই একবার উলুধ্বনি দিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা এসে আমাকে একটা কথা বলেছে, বলুন বাবা। আমার যন্ত্রণা, পায়ে যন্ত্রণা হয়, যখনই মাকে স্মরণ করি, মাকে ডাকি, তখনই সে আমার ঠিক হয়ে যায় সঙ্গে সঙ্গে। মা আমার তো প্রথম দিনেই হাতের যন্ত্রণা একদম ভালো হয়ে গেছে, তারপর আস্তে আস্তে আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, কিন্তু আজ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এসে থেকে দাঁড়িয়ে আছি। কোথা থেকে আসছো মা? আমরা বাড়িপুর থেকে। বাড়িপুর থেকে আসছো। কী করে ঠিকানা পেলে মা আমার? ইউটিউব তাই মা, সময়ও দেখি, সব সময় দেখি, সময় পেলেই দেখি। আর পরমান্ন গন্ধে পেয়েছো মা তুমি? হ্যাঁ। তাই মা দেখাও পরমান্নটা, তোমার এখানে আছে মা। পরমান্নই যে ওই পাশে তোমার পিছন দিকে, হ্যাঁ ওইটাই মনে হয়। মা পরমান্নর একদম মা দেখেছেন যে পরমান্নর একটা সুগন্ধি পাচ্ছেন, তাই বুঝতে পেরেছেন 2 দিন। তাই কৃষ্ণকালী মায়ের জন্য পরমান্ন সমস্ত কিছু এনেছেন। অবশ্যই মাকে আমি পরমান্ন করে দেব, মাকে দেয়া হয়। সবাই আবার উলুধ্বনি দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমরা সবাই জেনে গেছেন মায়ের কাছে এলে খালি হাতে এলে ভরা হাতে যায়। বাবার মুখে শোনা যাক কি হয়েছিল, কতটা পরে বাবা বলুন। আমি আমার মাঝে মাঝে ব্লাড বেরোতো মুখ দিয়ে, টিউবারকুলোসিস অনেক দিন আগে হয়েছিল, কিন্তু সেটা ভালো হয়ে গেছে, অনেকবার পরীক্ষা করে দেখা গেছে, কিন্তু সর্দি কাশি হলেই কফের সঙ্গে বেরোতো, সেইটা অনেকটা করেই বেরোতো, সেইটা বন্ধ হয়ে গেছে একেবারে। মাঝে একবার এই বেরিয়েছে সবে,
কিন্তু ওইটাও যাতে হয়ে যায় সেই জন্য আমি 100% মধ্যে কতটা ভালো হয়েছেন আমি নিজের মুখে বলুন। মোটামুটি 90% তো কবে এসেছিলেন মা বাবা আপনি? কোথা থেকে আসছেন? হয়নি এখনো মাস 3-4 দিন বাকি আছে। কিছুটা কাজ হয়? হ্যাঁ অবশ্যই। কিছুটা কি দিয়েছিলাম? দাও তোমরা উলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, কারণ মা ছিলেন, মা আছেন, মাই থাকবেন। ভক্ত আমি জানি যারা মায়ের নাম জপ করেন, যারা অনেক মেডিসিন খান, এমনই মিরাক্কেলের মতো কাজ হয়, মেডিসিন কিন্তু আর খেতে হয় না। তা মায়ের মুখে শোনা যাক, মা এসেই বলেছে অনেক উপকার পেয়েছি মা, সেই জন্যই মায়ের কাছে পুজো দিতে এসেছি। মায়ের মুখে শোনা যাক, বলো মা। আর কি বলো এদিকে? জয় বলো। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সাথে সাথে প্রণাম মা। কি উপকার পেয়ে হয়েছে বলো তুমি মাকে? তো ওইটাই বললাম, স্বামীর ডাক্তারে গেছিলাম, ডাক্তারে শরীরটা ভালো করে খারাপ হতো, গাড়ি চালাতে পারতো না। গিয়ে আগে ডাক্তারে নিয়ে গেলাম, ওষুধ খাইনি, ওষুধ খেতেই হয়নি। যখন যাইনি বলে কি শরীর ঠিক আছে, একটু ভালো আছে, শক্তি পেয়ে গেছে। শক্তিটা পেয়ে আমি সবসময় শক্তি দাও, ওখানে কাজ করে খেতে পারবো, আর কিছু না। শুধু মায়ের নাম জপ করেছে আর মেডিসিন। ওনার হাজবেন্ডের খুব শরীর খারাপ হয়েছিল, যার সুগার প্রেশার অনেক রকম অনেক কিছু ছিল, শুধু নাম জপে ভালো হয়েছে। যেমন মহাপ্রভু কৃষ্ণ নাম ছড়িয়েছে, হয়তো আমার পৃথিবীতে এটাই জন্ম হয়েছিল, কৃষ্ণকালী মায়ের নাম ছড়ানোর জন্যই হয়তো জন্ম হয়েছে। কোনোদিন আমি তাবিজ কবচ পাথর আংটি দিই না, আমি শুধু একটা কথা বলি, মায়ের নাম জপ করো। কারণ তাবিজ কবচ পাথর হচ্ছে কুসংস্কার, কারণ হচ্ছে এইগুলো দিয়ে কিছু বাঁধানো যায় না, কারণ তাহলে তাবিজ কবচের দ্বারা কিন্তু করোনাকে আটকানো যেত। এটা শুধু মায়ের নাম জপ করো, যার ভক্তি আছে তার সব কিছু হবে। এই ছোট্ট একটা শিশু দিচ্ছি মা, ছোট্ট একটা শিশু, এও কিন্তু অনেকবার অসুস্থ হয়েছে, মা ঝেড়েছে, জয় কৃষ্ণকালী মায়ের জল ভালো আছে। বাচ্চাটাও কিন্তু বলতে পারে জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলো ওটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় মঙ্গলা মা কে? কোনটা মঙ্গলা মা? ওই বলছে না, ওই মঙ্গলা মা কোনটা? বাড়িতে থাকলেই বলবে, একবার দাও অনুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা যদি কোনো সন্তানের ক্ষতি চান, মা কোনোদিন সন্তানের ক্ষতি চান না, সব সময় মা সন্তানের রক্ষা করার জন্য এসছেন। বাবা আবার আগে একবার এসেছিলেন, বাবা নিচের থেকে বাবা পড়ে গিয়েছিল, তা সেদিনকেই আমার শরীরের সঙ্গে সঙ্গে মা আসেন, মা বলে দেন বাবা কিন্তু সেদিনকেই মৃত্যুর যোগ ছিল। বাবা মৃত্যুর মুখ থেকে একদম ফিরে চলে আসেন, আর বাবাই হচ্ছে বাড়ির মাথা, বাবা হচ্ছে বাড়ির একদম ছাদ। যেমনই হোক কর্ম করে তার সন্তানদের দুমুঠো, তার স্ত্রীকে দুমুঠো খাবার অন্ন যোগান। যদি বাবা সেদিন চলে যেতেন হয়তো তারা অনাথ হয়ে যেত। তাই বাবার লিফটে থেকে একদম পড়ে গিয়েছিলেন, এদিন রক্ত ব্লাড বেরিয়েছে, মানে মায়ের কাছে এসেছিলেন, মা দেখিয়ে দিল সেদিনই বাবার মৃত্যুর যোগ ছিল। মায়ের দয়াতে বাবা প্রাণ ফিরিয়ে পেয়েছে। কে বলছে মা সব কিছু করতে পারে, মা কারো জীবন নিতেও পারেন, আবার কারো জীবন দিতেও পারেন, তবে মা কিন্তু কারো জীবন নেন না। মা কিন্তু যে মাকে প্রাণ ভরে ডাকে কৃষ্ণকালী মাকে, মা অবশ্যই তার প্রাণ ফিরিয়ে দেয়। এই মায়ের একবার শোনা যাক মা কতটা ফোটা পেয়েছে, বলো মা। আমার পায়ে সেই অ্যাক্সিডেন্টে 9টা সেলাই পড়েছিল, সেলাই কিছুতেই শুকাচ্ছিল না, শুধু মায়ের নাম নিয়েছি ব্যাস সেলাই শুকানো স্টার্ট হয়ে গেছে। ভেতর থেকে একটা চামড়া বেরিয়ে ঝুলছিল, কিছুতেই সেটা চামড়াটা মানে শুকাচ্ছিল না, কিচ্ছু হচ্ছিল না। পরশুদিন মায়ের কাছে এসে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি শুধু মায়ের নাম নিয়েছি, বললাম মা এই চামড়াটা একটু শরীর থেকে বাদ দিয়ে দাও মা, নাহলে কষ্ট হচ্ছে। রাত সকালে উঠে দেখি চামড়াটা শরীর থেকে বাদ হয়ে গেছে, শুধু মায়ের নাম জপ করেছি ব্যাস, আর কিছু না। 11 বার মায়ের নাম, মায়ের কাছে এসেছি, এই জন্যই মা অনেক উপকার করেছে। ছোট ছোট আমি অনেক রেজাল্ট পেয়েছি, অনেক অনেক রেজাল্ট পেয়েছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মা যতদিন আছে আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো চিন্তা নেই। আপনি উপরে উঠবেন না বাবা, পা নিচে নামা। হ্যাঁ বাবা, বাবা নামিয়ে দিয়েছিল ধরে। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।
এই মা মাকে কাছে বলে গিয়েছিল আমার মেয়ে যেন চাকরি পায়, তা মেয়ে পেয়েছে। আমি জানি না এরা আমাকে কী রূপে দেখেন, কিন্তু সবাই কিন্তু ফুল নিয়ে এসে আমার চরণে দেন। এটা আমি কখনোই চাই না, আমি চাই সাধারণের মতো থাকতে চাই। তা মায়েরা আমি জানি না, আমি বারণ করি, তাও মায়েরা কিন্তু আমার চরণেই ফুল দেন। আমি চাই সকল ভক্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের ভক্ত যেন মনস্কামনা পূর্ণ করুন। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাছে খালি হাতে এলে ভরা হাতে যায়। আমার বাবা প্রথম রিপোর্টটা ক্যান্সার রিপোর্ট বেরিয়েছিল, কিন্তু সেই দিনই আমি আপনার কাছে নিয়ে এসেছি। আবার দ্বিতীয় রিপোর্ট বার করেছি, দ্বিতীয় রিপোর্ট আমার বাবা সুস্থ, ইনফেকশন বেরিয়েছে গলার। আমার বাবা এখন সুস্থ, একদম সুস্থ হোক, আমি মায়ের চরণে এনে ফেলবো তখন। ঠিক আছে, আমি মিরাক্কেল মানে বিরাট মিরাক্কেল, আমি ভাবতেও পারিনি এরকম মিরাক্কেল। আমি সেদিন প্রথম এসেছি বাবাকে নিয়ে, মা আমাকে 10 মিনিটের মধ্যে এখানে টানিয়ে এনেছে। আমি জানতাম না যে আমি এখানে আসবো। আমি হসপিটাল থেকে ঘরে ঢুকেছি, ডাক্তারখানা থেকে আমাকে আমার যা বলছে, টুম্পা এখানে চলে এসো, ফাঁকা আছে। সঙ্গে সঙ্গে প্রথম রিপোর্টে একদম ডাইরেক্ট ডাক্তার ক্যান্সার বলেছে, কিন্তু দ্বিতীয় রিপোর্ট করেছি এই 3 দিন আগে হাতে পেয়েছি। পরশু দিনকে ক্যান্সার না ইনফেকশন। মায়ের কাছ থেকে আমি পরশু দিনই ঘুরিয়ে নিয়ে গেছি, পরশু দিন আগের দিন বাবা এসেছিল আপনার কাছে। আবার আসবে বাবা, আমি বাবা সুস্থ হয়ে যাক, আমি মন্দির হস্তে মাকে কি মন্দির করার জন্য আমি মনে করবো, আমার বাবাকে আমি আবার নিয়ে আসবো। মা আছে, অবশ্যই মা আছে, মা আছে, মা জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের। এক ভক্তের চেন্নাই ডাক্তার লিখে দিয়েছিলেন 1.5 মাসের বা 1 সপ্তাহ বেশি বাঁচবেন না। এসে ওনার স্ত্রী এত বড় একটা প্রদীপ ঠেলে দিয়ে যান। মানে 3 দিনের রিপোর্টে আমার বাবা সুস্থ। আবার মিরাক্কেলের মতো কাজ হয়েছিল, একদম মিরাক্কেল। একদিন সকালে নিয়ে এসেছি আমি, তারপরের দিনই রিপোর্ট পেয়েছি। আজকে সেই বাবা ভেবেছিল মরে যাবে, এরকম করে শুধু তুলে তুলে দেখছিল, নিঃশ্বাস পড়ছিল। কী করে মিরাক্কেল, সেই বাবা আজকে ব্যবসা করে খাচ্ছে, রোজ হাঁটতে 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 এসে মায়ের কাছে এসে প্রণাম জানিয়ে যায়। চেন্নাই ডাক্তার লিখে দিয়েছিল বাঁচবে না। অনেক অনেক মাকে যে আছে। আর আমি সেদিন এখানে আসারও কথা না, আমার 10 মিনিটের ভিতর মা টেনে এনেছে ডাক্তারখানা থেকে এখানে। আমি ঘরে গিয়ে শুধু চানটা করি, এখানে পেয়েছি মায়ের কাছে। দাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। শোনা যাক, বলো মা। আমার ছোটো মেয়ের বাচ্চা হবে না, এই ধরাতে এই কাছাকাছি আছে, যেন ভালোভাবে হয়ে যায়, এই আশীর্বাদ করো। আমার সুস্থ সবলভাবে হয়ে গেলে আমি বাচ্চাকে নিয়ে আমাকে মাঠে যাবো। কী উপকার পেয়েছো বলো? আমি তো আমার স্বামীর উপকার পেয়েছি, এখন আবার আসবো আমার মেয়ের জন্য। কবে এসেছিল তোমার স্বামী? এসেছিল হয়ে গেল 1 মাস হয়নি, এখনো 10-15 দিন। যেটা আমাকে বললে সেটাই বিয়ে করতে বলবো। আমার স্বামী এসেছিল, আমার স্বামী কাজ করতো না, তো আমি ইউটিউবে দেখেছিলাম যে এরকম কৃষ্ণকালী মায়ের কথা হচ্ছে, তো আমি দেখে আমার স্বামীকে আমি পাঠিয়েছিলাম। একজন আমাদের ওখানে ভক্ত আসবে বলেছিল, তার সাথেই পাঠিয়েছিলাম যে তুমি যাও তার কাছে। তো সে এক মনেই চলে এসেছিলো, সেই দিনে প্রচণ্ড ভিড় ছিল, তবুও আমি তাকে পাঠিয়েছিলাম। সে এক সমানে দাঁড়িয়েছিল, সে ঝাঁক করে তারপরের দিন থেকে আমার স্বামী যে কাজে যাচ্ছে, তারপর থেকে টানা কাজ করছে। দাও তোমরা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবার মুখে শোনা যাক, বাবা কবে এসেছিলেন আপনি? আমি আজ 3-4 দিন না আসিছি, 3বার, কিন্তু এসে আমি সব উপকার পেয়েছি। আমার গলা যে ছিল সে সমস্যা মিটেছে, মেয়ের সমস্যা মিটেছে, আমার মা যা করেছে আমার অনেক উপকার অনেক হয়েছে। আমার পায়ের ব্যথা যন্ত্রণা করেছে, আমার ওয়াইফ এসছে 2 দিন, তারও অনেক কমেছে। তো লেট্রিন থেকে উঠতেই পারতো না, এখন ভালো আছে, কিছুটা আছে, ও আসবে কদিন পরেই আবার আসবে। আর বাবার গলাটা অনেকটা কমেছে? হ্যাঁ, গলা আমার অনেক কমেছে, এই তো অনেক কমে গেছে। হ্যাঁ, ত্রিশূলটা কাজ হয় বাবা? হ্যাঁ, ত্রিশূলে কাজ হয়। মা জাগ্রত, মা আছে, আমার সব হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকেও প্রচুর ভক্ত এসছে, মাকে মালায় ঢাকা পড়ে গেছে। মা সোনা মায় কিন্তু যত দিন যাচ্ছে আরও সুন্দর হচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমি চাইবো সকল ভক্তের মনস্কামনা যেন কৃষ্ণকালী মা পূর্ণ করে দেন, আর সকল ভক্তকে যেন ভালো রাখুক, গোটা পৃথিবীর সন্তানকে মা যেন ভালো রাখুক। সবসময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে সন্ধ্যা ভোগ দেওয়া হয়েছে, গোপোষণা চুপচাপ বসে আছে। মাকে সন্ধ্যা ভোগ, মায়ের ক্ষীর, মায়ের সন্দেশ, মাকে ছোলা আর মায়ের মুগ ডাল। গোপালের এটা আমার না আজকে মনে হলো যে গোপোষণাকে একটু ছোলা আর একটু মুগ ডাল ভিজে দিই। আমি একটা কথাই বলতে চাই, আমি ছোট্ট থেকে খুব মা পাগলা। ছোট্ট থেকে আমি মাকে ভীষণ ভালোবাসতাম, মা সিদ্ধেশ্বরীকে। আরও কিছু কথা আমি বলতে চাই। আমার এই চোখ যতদিন থাকবে আমি যেন এই নয়ন দিয়ে শুধু যেন মাকেই দেখতে পাই। যতদিন বাঁচব মায়ের চরণে যেন থাকতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। একটাই মনের আমার আশা, সোনা মাকে সোনার জায়গায় আমি বসাবো, মাকে একটা বড় মন্দির করে দেব, এটাই আমার মনের একটা আশা আছে। কারণ এই ছোট্ট মন্দিরটা দুটো মাকে বসানো খুব অসুবিধা হচ্ছে। জানি একদিন হয়তো মায়ের কৃপায় বড় মন্দির হবে, অবশ্যই হবে। তবে মন্দির হোক বা নাই হোক, আমি যেন মাকে ভালোবাসতে পারি। মাকে আমি সিদ্ধেশ্বরী রূপে পুজো করতাম, আগেও আপনারা জেনে গেছেন। মা নিজে থেকে নাম নিয়েছে কৃষ্ণকালী, কলিযুগে আমার নাম দিবি কৃষ্ণকালী। তবে তাই হয়েছে। মায়ের হাইটও আমাকে বলে দিয়েছিল হাইটটা আমার এতটা থাকবে, তবে তাই হয়েছে। আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না মায়ের সঙ্গে আমার কি কথা হয়, তবে মায়ের সাথে আমার কথা হয়, অবশ্যই হয়। সব থেকে আমি মনে ভাবি মায়ের সঙ্গে যখন কথা হয়, মা যখন আমার সাথে কথা বলেন, অবশ্যই মা আমাকে কৃপা করবেন। আমার দূর থেকে স্বপ্ন মায়ের মন্দির হবে, মাকে যেন আমি সাধনা করতে পারি, মাকে যেন আরও ডাকতে পারি, মায়ের চরণে যেন থাকতে পারি। মায়ের চরণে যদি না ঠাঁই পাই তাহলে এই জীবন বৃথা। টাকা পয়সা, শাড়ি গয়নাগাটি, ফ্ল্যাট বাড়ি সব কিছুই কিন্তু পাওয়া যায়, মায়ের কৃপা হয়তো খুব কমই পাওয়া যায়। তবু যতটা চেষ্টা করব মায়ের রাঙা চরণে থাকার চেষ্টা করব যেন পারি। এই নয়ন যখন আছে, এই নয়ন দিয়ে যেন মাকেই দেখতে পাই, তাহলে এই নয়নে হয়তো কোনো মূল্য হবে না। জীবনটা যদি মায়ের চরণে যদি নাই বা ঠাঁই পেলাম, তাহলে এ জীবন কিন্তু বৃথা জীবন। তাই সকল ভক্তকে বলি, যত যাই কাজ করুন একবার অন্তত মাকে একটু ডাকবেন। শত কাজ করার পরও একবার কৃষ্ণ নাম করবেন। যে কৃষ্ণ নাম করেন সকল উদ্ধার হয়ে যান। যে কোনো কর্মে বাধা কৃষ্ণ নাম করবেন। কৃষ্ণ নামে যে কত মধুরতা আছে, না হলে সব কার্যে বৃথা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।